তাহলে যেমন শুনে শুনে মুখস্থ করেছি, কোনো বুড়ার কাছে শুনেছি, কোনো বুড়ির কাছে শুনেছি, কিংবা আরো কাউরি কাছে আগেকার জামানার লোকেদের কাছে বসেছি, শুনেছি, ওই মুখস্থ হয়েছে, ওটাই নামাজে পড়ি। তাহলে যেটা আপনি শুনে শুনে মুখস্থ করেছি, তার মধ্যে কোথায় মাদ, কোথায় জাবার, কোথায় জের, কোথায় পেশ, যেটা শুনেছি সেটাই মুখস্থ আছে, আর বাদ বাকি তো ওর ভিতরে ঢুকে দেখি নাই। তার কারণে দেখবেন আপনি কোনো বয়স্কের কাছে, বয়স্ক লোকের কাছে, কিংবা কোনো মহিলার কাছে যে সূরা আপনি ইয়াদ করেছেন, তার কাছে যখন শুনবেন তখন যে পড়বে না, তখন একটা সূরা যেমন মনে করেন সূরা ফিল, তাকে যদি শিখেছেন আলাম তারা কাইফা ফাআলা রাবুকা বিআসহাবিল ফিল, হ্যাঁ, তারপর কি বলবেন আলাম ইয়াজাল কায়দাহুম ফি তাজলিল ওয়ারসালা ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজালাহুম কাসফি মাকুল। এই যে সূরা ফিল, এর হাত পা নাক কান সব আপনি ভেঙে ফেলবেন। তাহলে মতন দোস্ত, এই একটা সূরাই যদি আমার শুদ্ধ না থাকে, তাহলে আমার ইবাদতের কি হাল হচ্ছে, আমার আপনার ইবাদতের অবস্থা কি? ওই জন্য তো নামাজের ভিতরে শখ আসে না। প্রথমত আমরা কোরআন সেইভাবে শিখি না, আর 2 নম্বর হচ্ছে ওই টানা হেঁচড়া করে ওই সূরাটা পড়ি, আরো দোয়া দরুদ মনে করতে তো সব ফ্র্যাকচার হয়ে আছে। তো মাত্র দোস্ত, আমার আপনার জন্য রমজান মোবারকের এই মাসে আপনি যদি একটু করে প্রত্যেক দিন আধ ঘন্টা করে যদি সময় বার করেন, তো ইনশাল্লাহ ঈদ আর আসার আগে আগে আপনি কোরআন শিখে নেবেন। তো দুটি কথা আছে ভাই। 1 নম্বর কথা হচ্ছে যে আমরা যারা কোরআন পড়া জানি, তাদের জন্য এই মাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মাস। তারা কোরআনের খতম 4-5টা করে নিতে পারবে যদি জোহর থেকে আসর পর্যন্ত পড়ে। আর যারা কোরআন জানে না, তাদের জন্য বড় সুযোগ রয়েছে এই মাসে। 30 দিন কমপ্লিট কিংবা 29 দিন পর্যন্ত জোহর থেকে আসর পর্যন্ত কেউ যদি মেহনত করে পড়ে, তো ইনশাআল্লাহ রোজার মাসে 1 মাসে সে কোরআন শিখে নেবে। আল্লাহ রাব্বুল আলামিনের জাত আমাদের সকলকে এই সকল বার্তা শোনার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।